নিশ্চয় আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয় কোরআনে একটা সূরা আছে যে সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে মিল করে সূরাটার নাম রেখেছেন আযীম। আল্লাহর নাম কি? আল আযীম। জোরে বলুন। 99টা নাম আছে আল্লাহর। কয়টা নাম আছে? সহিহ হাদিস, সহিহ বুখারীতে এসেছে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম রয়েছে। কয়টা নাম রয়েছে? যে ব্যক্তি ঈমান ও ইতিকাদের সাথে 99টা আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম মুখস্থ করে, হেফাজত করে এবং ওই নাম দিয়ে আল্লাহর কাছে ডাকে, তার আমল যাই হোক অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নামের মধ্যে একটা নাম হলো আযীম। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী, 1,24,000 নবীর মধ্যে একজন নবী। কয়জন নবী? 330 জন রাসূলের মধ্যে একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই নামে এই গুণে অভিনন্দন, এই গুণে গুণান্বিত করেছেন, উপাধি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আর কেউ না, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। যে যেমন চরিত্র আল্লাহ, যে গুণে আল্লাহ গুণান্বিত, আল্লাহর আদেশে, আল্লাহর ভালোবাসায় আপনি আল্লাহ আপনার মধ্যে সেই গুণ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে একটা সূরা আছে যে নামে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে মিলিয়ে সূরাটার নাম রাখা হয়েছে, তার নাম হলো আল আযীমা। সেই সূরাটার নাম কি? জোরে বলো। আরে আর জোরে করে বলুন না। সূরাটার নাম কি? ইয়াসিন। সূরাটার নাম কি? তাহলে ইয়াসিন সূরার একটা নাম হলো আযীম। কি নাম? বেশিক্ষণ কথা বলবো না। এই সূরার 8টা নাম খুঁজে পাওয়া যায়। কয়টা নাম? আমার দিকে তাকান। কয়টা? জোরসে বলুন। হচ্ছে না তো, আমি বলি। বলো রে ভাই। 8টা নাম। 1 নম্বর সূরাত ইয়াসিন। কি বলে? 2 নম্বর হলো আল আযীমা। 3 নম্বর হলো আল মুদাফিআ। 4 নম্বর নাম হলো আল কাদিয়া। 5 নম্বর নাম হলো আল আম্মা। কি নাম বলেন? আল আম্মা, আল মুহিম্মা। তারপরে নম্বর হলো আল আযীমা। তারপরে নম্বর হলো আল আজিজা। তারপরে নাম্বার হলো হাবিব, সূরাত হাবিবিন নাজ্জার। কি নাম বলেন? সূরাত হাবিবিন নাজ্জার। আর একটা নাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সেটা হলো সূরাত কালবিল কোরআন, কোরআনের আত্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের নাম কয়টা? আরো জোরে। জোর হলো না। 8টা। কয়টা? 5টা রুকু। কয়টা রুকু? 5টা রুকু। কয়টা রুকু? জোরসে বলো। কয়টা রুকু? 5টা। 83 আয়াত। কয়টা আয়াত? 83 আয়াত। কয়টা আয়াত? জোরসে বলুন। 83 আয়াত। আমার বাইরে গভীর মনোযোগ। আল্লামা সয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার লুবাবুন নকুল ফি আসবাবিন নুজুল কিতাবে উল্লেখ করেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইলুন নবুওয়াত কিতাবে উল্লেখ করেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গহীন রাতে কাবা শরীফে গিয়ে সালাতে দাঁড়িয়ে সূরাতুস সাজদা তিলাওয়াত করছেন। কোন সূরা? জোরসে বলো। সূরাতুস সাজদা তিলাওয়াত করছেন। কাফির নেতা আবু জেহেল, উবাই ইবনে খালফের নেতৃত্বে একটা দল গঠন, একটা পরামর্শ সভা আয়োজন করা হলো। সেখানে 14 জন কাফেরের নেতাকে ডাকা হলো। তারা সিদ্ধান্ত নিল রাতে সবাই কাবার চতুর্দিক ঘেরাও করে মুহাম্মদ যখনই কুরআন তেলাওয়াত করবে সবাই ঢুকে কাবা শরীফে ঢুকে মুহাম্মদের কণ্ঠ চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তারা ঘটনাক্রমে দল সাজিয়ে, মত সাজিয়ে সবাই এসে কাবার চতুর্দিকে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা তিলাওয়াত করছেন।
সূরা সাজদা তিলাওয়াত শেষ হয়েছে, তারা সবাই রেডি হয়ে এখন হামলা করবে। এমন সময় দেখা গেল তাদের প্রত্যেকের হাত ঘাড়ে এভাবে এসে মূর্তির মতো 14 জন কাবার চতুর্দিকে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। যারা বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল বিলম্ব না করে তার প্রিয় নবী হাবিব মুস্তাফা, নবী মুত্তাবা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুত্তাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখনই এই সূরা ইয়াসিন নাযিল করে দে। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে এই সূরাটা তিলাওয়াত করার পরে বললেন, নবী মুহাম্মদ এক মুঠ মাটি নিয়ে এই সূরাটার 1 থেকে 6টা আয়াত তেলাওয়াত করে কাবার চতুর্দিকে দেখুন কাফের নেতারা দাঁড়িয়ে আছে অসহায়ের মতো, তারা আপনাকে হত্যা করার জন্য এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির মতো তাদেরকে বেঁধে রেখেছে। এই মোট মাটি নিয়ে তাদের দিকে ছুড়ে মারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশাতিল ওযু বলে ছিটিয়ে দিলেন। তারা থা হয়ে দাঁড়িয়ে আছে, উঠতেও পারে না, চড়তেও পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জায়গায় এসে সূরা ইয়াসিন 1 থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তিলাওয়াত শুনছেন কিন্তু নবীকে দেখতে পাচ্ছেন না। তিলাওয়াত শুনছেন, নবীকে দেখতে পাচ্ছেন না। এমন সময় তারা নবীকে দোহাই দিয়ে বলছে, হে মুহাম্মদ, আবু জাহাল বলছে তুমি আমার ভাইয়ের ছেলে ভাতিজা, তোমাকে কলিজা থেকে আমি স্নেহ করি। তুমি যেদিন মায়ের পেট থেকে আসো পৃথিবীতে, তোমার চাচা আবু লাহাব 10টা উট জবাই করেছিল। তোমার আনন্দে তোমার জন্মের সংবাদ শুনে প্রথম উটটা আমি জবাই করেছিলাম ভাতিজা। আমরা ভুল করেছি, তোমাকে হত্যা করতে এসে ভুল করেছি। আমাদের রক্তের সম্পর্কের কসম দিয়ে বলছি, আমরা বুঝতে পেরেছি তুমি আল্লাহর সত্য নবী। আমাদের তোমাকে হত্যা করতে আসাটা ভুল হয়েছে, আমরা তওবা করছি। তুমি আমাদেরকে আল্লাহর কাছে একটু দোয়া করে আমাদেরকে আল্লাহর বাধা থেকে একটু মুক্ত করে দাও, আর কোনদিন তোমাকে আমরা হত্যা করার কল্পনা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকাচ্ছেন। এবার উবাই ইবনে খালদ একই কথা বলছেন, এভাবে আবু লাহাব একই কথা বলছেন। কাফেরের নেতারা একই সময় তখন হাওমাও করে কান্না শুরু করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, তাদের বন্ধন মুক্ত হয়ে গেল। তারা মাথাটা নিচু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে করতে কাবা শরীফ ছেড়ে চলে গেল।